আসসালামু আলাইকুম। আমি শাকিল ইতালি থেকে আবারও আজকে আসলাম আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই সার্বিয়া থেকে কেন ইতালি আসলেন? আবার অনেকে বলেছেন যে ভাই কোন এজেন্সির মাধ্যমে আপনি সার্বিয়াতে এসেছিলেন, ওখানে কী রকম সুযোগ সুবিধা দিয়েছিল আপনাদেরকে। তো আমি আজকে সব কিছুই তুলে ধরবো, সঠিক যেটা সেটাই আপনাদেরকে জানাবো এবং সঠিক খবরটা আপনাদেরকে দিব। তো আপনারা সবাই পাশে থাকবেন, ভিডিওটি বড় একটু হতে পারে, আপনারা সবাই দেখবেন এবং অনুরোধ করব যারা যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে সঠিক খবরগুলো এবং সঠিক পরামর্শগুলো আমার মাধ্যমে আপনারা পেয়ে থাকেন। আমি চাই না ভাই যে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হোক, আমি চাই যে প্রতিটা মানুষ সঠিক খবর পাক। সঠিক খবর পেয়ে সে যদি অনুপ্রাণিত হয়, সে যদি আসতে পারে তাহলে আসুক, তাহলে কোনো আমার সমস্যা নাই। সে আসবে, সে ইনকাম করবে, তাতে আমার কিছু সমস্যা। তো ভাই কথা বেশি না বাড়িয়ে আমি যাই মূল উদ্দেশ্যে। আমি কেন ইতালি আসলাম সার্বিয়া থেকে? সার্বিয়া কি সুযোগ সুবিধা ভালো ছিল না? তো আমি প্রথমে বলবো ভাই, সার্বিয়াতে আমি আসছি একটা ফ্লট মানে এজেন্সির মাধ্যমে, যারা আমাকে অনেক সুযোগ সুবিধা দিতে চেয়েছিল, কিন্তু আমি ওইখান থেকে কোনো সুযোগ সুবিধাই পাইনি। তো আমাকে প্রথমে বলা হয়েছিল যে তুমি যাবা সুপার শপে কাজ, সুপার মার্কেটে কাজ পাবা, তোমার বেতন হবে 80,000, 70 থেকে 80,000। তো শুনে অনেকটা ভালো লাগতো যে 70 থেকে 80,000 বেতন পাবো, খাওয়া দাওয়া সব কোম্পানির হয়ে থাকে। তো আসলে ভাই সার্বিয়াতে কি 70-80,000 টাকা বেতন আছে? হ্যাঁ ভাই, অবশ্যই সার্বিয়াতে প্রতিটা কোম্পানি, সঠিক জেনুইন কোম্পানির 70-80,000 টাকা বেতন পাওয়া সম্ভব। কিন্তু ভাই সার্বিয়াতে কি আসলেই সঠিক কোম্পানি আছে? হ্যাঁ অবশ্যই কোম্পানি আছে, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যারা আসে তারা সবাই হলো সাপ্লাই কোম্পানিতে, সাপ্লাই কোম্পানির মাধ্যমে আমরা এসে থাকি। তো আমিও ওই রকম সাপ্লাই কোম্পানির মাধ্যমে এসে পড়েছিলাম। তো সাপ্লাই কোম্পানিতে এসে আমি যেদিন আমি কোম্পানিতে আসি, কোম্পানি আমাকে রিসিভ করে, কোম্পানির লোক রিসিভ করে। কোম্পানির লোক রিসিভ বলতে বাংলাদেশি এক লোক রিসিভ করে, যারা ফ্লট এবং ফ্লট এজেন্সির একজন আমাকে রিসিভ করে। তো রিসিভ করার পরে একটা বাসায় নিয়ে চলে আসে। তো আমি বাসায় আসি, বাসায় আসার পরে আমরা আসছিলাম সেই ফ্লাইটে 5 জন। তো বাসায় এসে দেখি যেটা ভাই, মানে আমরা এত টাকা দিয়ে আসছি, আমি আসছি অনেকে জিজ্ঞেস করেছেন এটা যে আপনি কত টাকা দিয়ে এসেছেন। আমি এসেছি 11,50,000 টাকা আমার খরচ হয়ে গেছে আসতে। তো আমি আসার পরে দেখলাম যে ঘটনাটা, যে আমার মতো অনেকেই এই বাসায় 3 মাস 4 মাস থেকে বসে বসে আছে, যারা কাজ পায় নাই। তো তখন ভাই মানে মনের ভিতরে একটা কীরকম হয়ে যায় যে কোন কোম্পানিতে আসলাম, 3 মাস 4 মাস থেকে বসে আছে সবাই, কিন্তু এখনও কোনো কাজ পায় নাই। তখন তো ভাই মানে চোখ দিয়ে মনে হয় পানি পড়ে যে কি, কোথায় আসলাম, বাপের এত টাকা খরচ করে আসলাম, বাপের জমি সব কিছু বন্ধক রেখে সব কিছু ইনপান করে আসলাম, এসে এরকম একটা কোম্পানিতে পড়লাম। তারপর মনে সান্ত্বনা দিলাম যে হয়তো কাজ দেরিতে পাবো, কাজ দেরিতে পেলেও সমস্যা নেই, কাজ করব। তারপরে সপ্তাহখানেক যাওয়ার পরে যখন আস্তে আস্তে যখন একটু পুরাতন হতে লাগি, যখন এদিক ওদিক যখন কান টান খোলা, চোখ নজর যখন দেখি, তখন দেখলাম যে এই কোম্পানি আমাদেরকে নিয়ে আসছে বডি কন্ডাক্ট জিএমবি হিসাবে। আমাদেরকে প্রতারণা স্বীকার করে তারা নিয়ে আসছে, আমাদেরকে নিয়ে আসে তারা ব্যবসা করিচ্ছে। আমরা পরবর্তীতে জিজ্ঞেস করলাম যে আমাদের বেতন কত। তো তখন বললো যে 44,500 টাকা, মানে 44,500 দিনার তোমাদের বেতন। আমাদের শুনে তো মাথা ঘুরে গেল, কোথায় আসলাম 80,000 বেতনে আর 44,500 দিনার বেতন, মানে বাংলা টাকায় 50,000ও হচ্ছে না। তো যাই হোক, ওটাও মেনে নিলাম যে না, কাজ পাইলে কাজ করব, বেতন যদি ঠিক মতো দেয়। পরবর্তীতে শুনি ভাই যে এই কোম্পানি 4 মাস হয়ে যাচ্ছে কাজ করিচ্ছে, কিন্তু কোনো স্যালারি দিয়ে থাকে না তারা। 4 মাস হয়ে যাচ্ছে, কোনো স্যালারি দেয় না। এবং পরবর্তীতে দেখলাম যে শুধু স্যালারি না, অনেকে 4 মাস 5 মাস হয়ে গেছে, যাদের টিআরসি হয়ে গেছে, তাদের টিআরসি ট্যাক্স পে করে না, টিআরসি ট্যাক্স পে করে না, বেতন দেয় না, শুধু খাবার দেয়। এটা বলবো না যে খাবার দেয় না, খাবার দেয়, তারা খাওয়া থাকা দিয়ে থাকে, কিন্তু
টিআরসি ট্যাক্স দেয় না। তো আমি ভেবে দেখলাম যে আমি যদি এখানে থাকি, ওনারা বলছে যে 6 মাস 1 বছর পর এনওসি দিয়ে দিবে। তো 6 মাস 1 বছর পর এই বাটপার ফ্লটেরা কখনোই এনওসি আপনাকে দিবে না। তো যখনই এনওসি দিবে না তখন আপনি এই কোম্পানি থেকে বের হতে পারবেন না। আর যখনই বের হতে পারবেন না তখনই আপনার টিআরসি দিন দিন কিন্তু এদিকে ট্যাক্স কিন্তু মানে বাকি ভর্তি আছে। যখনই আপনি 2 বছর পর বা 1 বছর পর এনওসি দিয়ে দিল, তখন আপনি যখন টিআরসি যখন ট্যাক্স দিবেন না, অন্য কোম্পানিতে যাবেন, তখন কিন্তু এই ট্যাক্স কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। তো আমি 1 বছর পর যদি আমার ট্যাক্স যদি সামথিং যদি 3 লাখ টাকা আসে, আর আমার তো বেতনই পাইনি, আমি কোম্পানিতে ফ্লট কোম্পানি, তাহলে আমি কিভাবে মানে কিভাবে এই ট্যাক্সটি পরিশোধ করব? তো নানান চিন্তা ভাবনা করে তখন আমি সিদ্ধান্ত নিলাম। আর আমি শুধু না, আমি ক্যাম্পে থাকতেই দেখি যে প্রতিনিয়তই মানে লোকজন ভেগে ভেগে চলে যাচ্ছে। কারণটা কি? পরবর্তীতে জানতে পারলাম যে আসলে বিষয়গুলো এই জন্যই, মানে এই কোম্পানিতে লোকজন থাকে না, আসে চলে যায়। বেতন ভালো, এদেশে বেতন ভালো, সার্বিয়াতে বেতন মোটামুটি ভালো, কিন্তু থাকে না লোকজন কেন? এত টাকা খরচ করে এত ঋণ করে আসে, যখন এই বাটপারদের হাতে পড়ে তখন কিভাবে থাকবে ভাই? তো এটাই ছিল আমারও মানে মূল কাহিনী, যে আমিও থাকতে পারিনি, কারণ আমার সাথে এরকমটা হয়েছিল। যারা বলছে কাজে কামে মিল ছিল না, এই জন্য আমি থাকতে পারি নাই, চলে আসতে হয়েছে। তো আর হলো ভাই, যে আমি বাংলাদেশ থেকে কোন এজেন্সির মাধ্যমে এই সার্বিয়ার ভিসাটা পেয়েছিলাম। এই বাটপাররা আমাদেরকে বিপদে ফেলেছে। আল্লাহ পাক তাদেরকে মানে এমন কঠোর শাস্তিমূলক শাস্তি দিবে যে প্রতিটা একটা ফ্যামিলি তারা নষ্ট করেছে। ভাই আমি আসছি মানে আমার একটা ফ্যামিলির মনে করেন যে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি কিছু করলে আমার ফ্যামিলি সচ্ছল হবে, তো সেইখান থেকে ওরা আমার ফ্যামিলিকে মেরে ফেলেছে ভাই। আমার ফ্যামিলির প্রতিটা মানুষ কষ্ট পেয়েছে। এই কষ্টটা তাদের অবশ্যই তাদের গর্দোয়াগুলো লাগবে। তো এরকম আমি শুধু না, হাজার হাজার ফ্যামিলি দ্বারা নষ্ট করছে। এটা হচ্ছে ঢাকাতে চায়না টাওয়ার আছে, চায়না টাওয়ারে জাহস কোম্পানি, এই জাহস এজেন্সি এই ব্যবসাগুলো এখন করে থাকে। এই জাহস এজেন্সি এই ব্যবসাটা করে থাকছে। জাহস এজেন্সি মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেছে যে বেতন দিবে 800-700, এরকমও হচ্ছে। এখন নতুন করে শুনতেছি যে 1200 নাকি দিবে, 1200 নাকি ইউরো দিবে। ভাই তোমরা এনে কাজই দিতে পারো না, তোমরা এনে প্রতিটা মানুষকে মানে বিপদে ফেলো। প্রতিটা মানুষকে এরকম একটা করে ভুয়া একটা করে কথা বলে, ভুয়া একটা কাজ করে তোমরা এনে কাজ দিতে পারো না। ভাই তোমরা যদি কাজ না দিতে পারো তাহলে তোমরা লোক এনো না। আর কাজই 1 মাস পর 2 মাস পর যদি একটা দুটা করে কাজ দাও, তো কাজ দাওতে ভাই বেতন দাও না কেন? মানুষকে কষ্ট করে নিয়ে বেতন দেয় না ভাই এরা। তো ভাই আপনারা সাবধান হয়ে যাবেন। আপনারা যদি এখন মন চান যে আমি ওই কোম্পানিতে আসবো, তাহলে আপনাদের সেটা অভিরুচি। আপনারা জানতে চেয়েছেন যে কার মাধ্যমে এসেছেন, কিভাবে এসেছিলেন, তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে আমি জাহজ কোম্পানির জাহজ বাটপারদের জাহজ প্লটদের আমি হাত ধরে এই সার্বিয়াতে এসেছিলাম। তারা আমাকে ভালো মতো থাকতে দেয়নি, তারা ভালো মতো আমাকে সুযোগ সুবিধা দিতে পারেনি, তারা আমার টাকা খেয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তো ভাই আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে প্রতিটা মানুষের কাছে পৌঁছে। আর অনুরোধ করবো এই ভিডিওটি দেখার পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের কাছে এটাই অনুরোধ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।